الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا 30শে ডিসেম্বর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আঘাত বরণের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশব্যাপী যে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকে এই অনুষ্ঠান, আমাদের এই অনুষ্ঠান আগামী 5 তারিখ পর্যন্ত চলবে। সকলকে এই একই সময়ে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে অনেকেই আমরা নমিনেশন চেয়েছি বা আমাদের মধ্যে এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে বিভিন্ন রুটিন হয়েছে। যেহেতু এখন দলের নমিনেশন নিশ্চিত হয়ে গেছে এবং নারায়ণগঞ্জের 5টি আসনে 5 জন প্রার্থী নিশ্চিত হয়েছে, এখন আমাদের সকলের নৈতিক দায়িত্ব হলো আমাদের দলের যে 4 জন প্রার্থী আছে, আরেকজন জোটের প্রার্থী আছে, জোটের প্রার্থীকে আমাদের বাইরে চিকিৎসা করলে চলবে না। জোটের প্রার্থী যেই মার্কা নিয়ে দাঁড়ান, যেহেতু আমাদের দল থেকে তাকে সমর্থন দেওয়া হয়েছে, তার জন্য আমরা কাজ করব এবং সবাই তার জন্য কাজ করব। বিশেষ করে আমরা 5 আসনে আমরা রয়েছি। আমরা এই 5 আসনে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে সর্বোচ্চ ভোটে আমরা অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে নির্বাচিত করব এবং আমরা সবাই আগামী দিন থেকে আমরা সবাই তার জন্য ভোট প্রার্থনা করে তার বিজয় সুনিশ্চিত করব। যদি বিজয় আমরা আমাদের মধ্যে যদি ভাগাভাগি বা এসব কারণে যদি অন্য কোনো দল সুবিধা নিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের 15 বছরের যে ত্যাগ, যে প্রতীক্ষা, যে কষ্ট, সেটা আরো দীর্ঘায়িত হবে, আরো কষ্টে আমরা পড়ব। সুতরাং এই কয়টা দিন আমরা যাতে শরীর খাইলে না দেই, আমরা যাতে সেই আগের মতো আমরা আমাদের দিক নিয়ে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি একজন গৃহবধূ ছিলেন। উনি সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়ার সুযোগ্য প্রার্থী ছিলেন। উনি কখনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। উনি 1988 সালে বাংলাদেশের স্বৈরাচার এরশাদ যখন নির্বাচিত প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সত্তারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিলেন, তার প্রতিবাদে যখন আন্দোলন সংগ্রাম 144 ভেঙে রাজপথে বিএনপি নেতা কর্মীরা নেমে পড়ছিল, তখন বাংলাদেশের মানুষ ভেবেছিল বিএনপির নেতৃত্ব কে দিলে হাল ধরবে। তখন থেকে এই গৃহবধূ দেশনেত্রী খালেদা জিয়া বিএনপির হাল ধরেছিলেন, চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত উনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। 1982 থেকে 90 পর্যন্ত স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আপুসের নেতৃত্ব দিতেছেন। উনি ওই সময় গ্রেপ্তার হয়েছিলেন। 1991 সালে উনি জনগণের ভোটে বাংলাদেশের নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি 3বার প্রধানমন্ত্রীর নেতৃত্ব। মহাকালের মহাকাব্য যদি লেখা হয় বলা হয়, তাহলে সে লেখা এবং কথা বলা শেষ করা যাবে না। শুধু আপনাদের এটুকু বলবো, তিনি বাংলাদেশের জনগণের স্বার্থ কখনো পিছিয়ে দেননি। তিনি কখনো বাংলাদেশের সার্বভৌমত্বকে অন্য দেশের হাতে তুলে দেননি। যতবারে বাংলাদেশে অপশক্তি স্বৈরশাসক এসেছে, আগে যতবার এই চাপ দেওয়া হয়েছে, উনি মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত একটি কথাই বলেছেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো তরু নেই,
বাংলাদেশের বাইরে আমার বন্ধু আছে, কিন্তু আমার ঠিকানা বাংলাদেশের বাইরে। দেশের জন্ম এবং বাংলাদেশ, উনি বাংলাদেশের মানুষকে ভালোবাসছে, বাংলাদেশ থেকে ভালোবাসছে। রহমান, ফারুক হোসেন, সদর থানা বিএনপির সাংগঠনিক নাজমুল্লাহ, টাঙ্গুল মহানগর বিএনপির যুগ্নাতার সাবেক সভাপতি ইসলাম মজদুর, মহানগর বিএনপির সাবেক সহমনুজ্জামান মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি আলাল শাহিন আহমেদ।